বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 11ই আগস্ট রবিবার আর এখন বাজে সকাল 9টা। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমি এই যে খুব ভালো আছি। রবিবার বলে একটু বেলাতে ঘুম থেকে উঠেছি, চা খেয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ বাচাবাচি ধোয়াধুয়ি হচ্ছে। মাছের ঝোল করবো আর রবিবার মানেই তো সাবান কাচার চাপটা থাকে বেশি। সারা সপ্তাহ জামা কাপড় চারখানা লোকের কম, বলো না? চলো তাহলে এদিকে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছের ঝোলটা করি আর তোমরা সাথে থাকো। মাছটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। চলো এবার গড়গড়ে করে নুন হলুদটা মাখিয়ে নিই। আর মাথায় ঘুরছে সেই সাবান কাচা। আর বর্ষাকাল যেহেতু জল তো আসছে আর যাচ্ছে, যাকে এক কথায় গ্রামের লোকের ভাষায় বলে, আমরা বলি বৃষ্টি আর গ্রামে বলে জল আসছে যাচ্ছে। চলো এদিকে মাছের মুড়োটা ভাজছি আর এত পরিমাণে তেল ছিটে লাগছে, ছিটে খেয়ে সহ্য হয়ে গেছে। তাও তো আচমকা যখন লাগে ভালোই লাগে। চলো এদিকে মুড়োগুলো ভেজে তুলে নিই। অনেকটা বড় মুড়ো তো। এই মুড়োগুলোর কথাই তোমাদের আগের দিন বলেছিলাম, যে কাকার থেকে মাছ নিই যে মুড়োটা ভাজতে পারবে। এখনকার কি বলো তো, বিশেষ করে বাড়ির বউয়েরা হয়ে গেছে কুড়ে, তারা কাজকর্ম তো করতে চায় না, যেটুকু না করলে নয়। ওই জন্য এখন সবাই কনফিউজ হয়ে যায় যে এত বড় মুড়ো নিয়ে ভাজবে কী করে। সাধারণত মুড়ো কেটে আনি, কারণ আমরা 4 জন মাছের মুড়ো খেতে পছন্দ করি। তাও তোমাদের দাদা গোটা রাখতে বলেছিল বলে 2টো গোটা এনেছিলাম, কিন্তু 2টো গোটা আনলে হবে না, বাচ্চা দুটোও খায় আমরাও খাই। পরের দিন থেকে ইচ্ছা আছে কাটিয়েই আনবো। আর এই দেখো গল্প করতে করতে আমার কিন্তু কষানো আর এত চুল কোথা দিয়ে পড়ছে খেয়ে জানে। যাকে এক কথা বলে মাথার থেকে বেশি খাবার দাবারে যেন চুল উড়ে উড়ে পড়ছে। আর এই দেখো ওদিকে ভাত হয়ে গেছে, শুধু ফ্যান গালতে হবে। আর এইদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ব্রাশ করছিল, গল্প করে নিচ্ছি। চলো তাহলে। আরে ঘরে তো সবাই ঘুমোচ্ছে, রবিবারে আমাদের তো কোনো ছুটি নেই। বললাম না আমরা হাউস ওয়াইফ, আমাদের কোনো পেমেন্ট নেই, কোনো ছুটি নেই, কোনো ওয়ার্কিং আওয়ার্স নেই, খালি সারাদিন কাজ আর কাজ। আর এদিকে মাছের ঝোলটা আমি ওপাশে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো আর এপাশে আলু চচ্চড়িটা আমি বসিয়ে দেবো। একদম কেটে নিয়েছি। এবার সবাই তাড়া দিচ্ছে মুড়ি খাবে। বললাম না আমরা বাড়ির বউয়েদের কোনো টাইম নেই, আমাদের অল টাইম সার্ভিস দিতে হয়। আর তরকারিটা ফুটে এসছে, চলো মাছগুলো ছেড়ে দিই, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। হালকা পেঁয়াজ আদা রসুন জিরে ধনে গুঁড়ো সমস্ত দিয়ে করেছি। অল্প অল্প করে মশলা দিয়ে করলে না তরকারিটা টেস্ট ভালো হয়। আর এখানে চলো ওদিকে ভাতের ফ্যান গালাও কমপ্লিট আর মাছের তরকারিটা ওদিকে বসিয়েছি, আলু চচ্চড়িটা বসিয়ে নিই। তাড়া দিয়ে অবস্থা একদম খারাপ করে দিচ্ছে জানো। চলো এক্ষুনি হয়ে যাবে, কুকারে বসাবো তো, খুব বেশি সময় নেবে না। এক সময় না ইচ্ছে করে না, এমন আলস্যি ধরবে মনে হবে রান্নাবান্না করবো না, বসে থাকি। কিন্তু তারপরে তো কোনো আর দ্বিতীয় কোনো অপশান নেই, আমাকেই যেহেতু রান্নাবান্না করতে হবে, সেহেতু বসাটা বেকার হয়ে যায়। কিন্তু সবসময় তো মন সায় দেয় না, ওই মনকে ভুলিয়ে ভালিয়ে যতটা পরিমাণে দরকার কাজ করানো হয়। আর চলো অনেক বকবক করে ফেললাম, আলু চচ্চড়িটা বসাই। ছোটো ছেলেটারও খিদে পেয়েছে। একটা মজার জিনিস হয়েছে, দাদুর সঙ্গে থেকে থেকে ওরও আলু চচ্চড়ি মুড়ির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমি যাই জিজ্ঞেস করলাম ভাতে ভাত খেয়ে নিবি আজ রবিবার, বললো না আলু চচ্চড়ি মুড়ি খাবো। আর আমার যে কখন খাওয়াবে তার নেই ঠিক। কাজকর্ম করতে করতে না মনে হয় গুছিয়ে বসে খেলে একটু শান্তি পাওয়া যায়, যাকে বলে মনের দিক থেকে। আর এদিকে দেখো আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম আর সেই মাছের ঝোল নিয়েই পড়েছি। আর এই দেখো এদিকে কিন্তু ঝোলটা কমপ্লিট। চলো একদম নামিয়ে দেবো। এই যেটা না করলে একদম চলে না, চা বসিয়ে দিলাম আর 3টে বাটিতে আলু চচ্চড়ি দিয়ে দিলাম
আর এদিকে মোটামুটি কাজকর্ম কমপ্লিট। গ্যাস ওভেনটা মুছে নেবো। মানে মাসে একবার যদি ভালো করে ডিপ ক্লিন করে নেওয়া যায় না, তাহলে রোজ রোজ কী বলো তো, জাস্ট একটু সাবান বুলিয়ে ঘষে মেজে নিলে হয়ে যায়। রোজ রোজ তো ডিপ ক্লিন করা সম্ভব নয়, আর আমার এত পরিমাণে কাজ থাকে, লোকে ভাবে কোনো ব্যাপারই নেই। তো ব্লগটা করলাম, 10 মিনিটে কত কাজ করে দিলাম। কিন্তু রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য। যেটা 10 মিনিট দেখছো, সেটা করতে গিয়ে হয়তো 3 থেকে 4 ঘন্টা চলে যায়। এটা হচ্ছে মানুষের রিয়েল লাইফ। আর রিল লাইফে সেটা আমরা যারা ইউটিউব বা ফেসবুক বা ভিডিও করি তারা ভালো করেই জানি। এই যে রবিবার মানে সাবান কাচার ডেট, সাবান কাচা কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। এবার জিনিসগুলো গুছিয়ে রাখবো। মানে জিনিস কোনো রাখা না, হাতি পোষার মতো। জিনিসটাকে যত গুছিয়ে রাখবে তত তোমার জিনিসপত্রের আয়ুটা বেশি হবে, এক কথায় তাই বলা হয়। আর এই দেখো, মানে এইটা তোমরা দেখছো, তোমরা ভাবছো স্পিড দিয়েছি, না, জামা কাপড় নিয়ে আমি কিন্তু এরকম দৌড়েই উঠেছি, জানো তো। চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই। মানে অনেকটা বেলা, যেহেতু মেশিনে কাচা হয়েছে, এতে এক ফোঁটা জল নেই, জানো তো। জাস্ট ছড়িয়ে দেবে, একটু দিলেই শুকিয়ে যাবে। আমার তো আর বারান্দা নেই, না হলে মানে ছাতেও আসতে হতো না। বারান্দাতে দেখো এক ফোঁটা জল নেই, প্রায় যাকে বলে 70%-এর বেশি শুকনো জিনিস। চলো জামা কাপড়গুলো মেলে ঘরদোর মোচা পড়ে আছে, স্নান করব, তাহলে সাথে থাকো। আর যেহেতু রবিবার, একবারে কি বলো তো, ছেলেদের জামা কাপড় কেচেছি, পরতে যাওয়ার ছেলের জামা কাপড় কেচেছি, তার সঙ্গে চাদরগুলো ধুয়ে নিয়েছি। চাদর কাচা হলে না, আমার তো পার্সোনালি যা মনে হয়, বেশ আমার ভালোই ঘুম হয়, জানো তো। প্রত্যেক সপ্তাহে যদি কেচে নেওয়া হয়, যেহেতু মেশিন চালাই, ধরো কারেন্টরা তো একই খরচা, ওই জন্য চাদর উয়া সমস্ত দিয়ে মানে যতটা সম্ভব পরিষ্কার রাখা যায়। আর এদিকে দেখো অনেকগুলো কাচা, এগুলো যদি হাতে কাচা হতো না, আমার অবস্থা খারাপ হয়ে যেত। মানে বিকেলে হয়তো উঠে আর রান্নাবান্না করতে পারতাম না। আর সম্ভব এত হাতে কাছে, 1 গামলার ওপরে সাবান কাচে। যখন মানে মেশিনটা কিনিনি, তখন আমি মানে বুঝতেও পারিনি যে এতটা কাচা যায়। কেচে কেচে এখন আর জানো, এমনি ডেলি তো যেগুলো আমরা পড়ি সেগুলো তো কাচতেই হয়। যেগুলো ধরো প্রত্যেক সপ্তাহে ছেলেগুলো স্কুলে পড়ে যায়, তারপর হচ্ছে পড়তে যাওয়ার ড্রেস, এগুলো কী করি বলো তো, মেশিনে কেচে নিলে একটু হালকা হয়। যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই বা কেউ সাহায্যও করে না, সেহেতু ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে, যাতে কষ্টটা একটু লাঘব হয়। আর আমরা যারা শহরে থাকি তারা ভালো করেই জানি যে একটা কাজের লোক রাখা মানে হচ্ছে নিজের ঘরে যাকে বলে বিরক্তি নিয়ে আসা। সেই কাজের লোকের সঙ্গে ঝগড়া অশান্তি, ওরম পরিবেশে মানুষও হয়নি, আর ভালোও লাগে না। মানে গুনে গুনে বাসন, আমাদের এদিকে তো এরকম হয়, তোমাদের ওদিকে কেমন হয় জানি না। ধরো আমরা 7 জন লোক, মাইনে নেবে অনেক টাকায়, গুনে গুনে বাসন, জানো। সকালে টিফিনের বাসনও মাজবে না, আর রাত্রেও মাজবে না। আমি যদি মেজেই নিই, তাহলে দুপুরে আর রাত্রের ওই কটা 7খানা ধরো থালা, মানে গোনাগুনতি আছে, তোমাদের আমি বলে দিচ্ছি। একটা হাঁড়ি সকালের, একটা কড়া, 7টা থালা, 4টে বাটি, 3টে গ্লাস। আর রাত্রিরেরও ওরকম। আর কুকার বের করলে একবেলায়। তাহলে আমি যদি এতগুলো কাজ করেই নিই, টিফিনের বাসন মেজে নিই, সমস্ত করে নিই, তাহলে আমার আর ওই কটা বাসন মাজতে কতক্ষণ। আর এই দেখো ওদিকে মেলে আমি কিন্তু একদম সিঁড়িটা ঝাঁট দিয়েছি, মুছে নিই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্নানটা কমপ্লিট করে চলে এসেছি। যেহেতু রবিবার, সেহেতু শ্যাম্পু করে নিয়েছি। আর চলো ফাইনাল যে কাজ হচ্ছে পুজো করা, পুজোটা করে নিই। করে এবার কিন্তু আমাকে একটু রেস্ট নিতে হবে। আর ছোটো ছেলের কাণ্ড দেখেছো, মানে তুলে তুলে ঠাকুর ঘরে সব রাখছে। মানে বাচ্চা মানুষ যতটা পারে সাহায্য করার চেষ্টা করে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের এই পর্যন্ত শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।